হাই, গুড আফটারনুন এভরিওয়ান। অ্যাপেক্স কম্পিটিটিভ স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আমরা ডেইলি বেসিসে যে কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজটা শুরু করেছিলাম, আজকে তার দ্বিতীয় দিন। যারা কারেন্ট অ্যাফেয়ার্সে অনেক দুর্বল আছো, তারা আগামী দিনে কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে নিজেদের আন্ডারে আনবে এবং পরীক্ষাতে 100% কোশ্চেন কমন পাবে, তার জন্য বেসিক্যালি এই সিরিজটা তৈরি করলাম। আমি তোমাদের গণেশ স্যার। মনে রাখবে, ডেইলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের যে সিরিজটা আমরা তৈরি করব, তার প্রথম যে সিরিজগুলো থাকবে, আগামী গতকাল একটা করেছি আর দেখবে আজকে একটা তার পরের পার্ট। ক্লিয়ার? তবে তার আগে একটা কথা বলে দিই তোমাদের, যেটা হচ্ছে অ্যাপেক্স কম্পিটিটিভ স্টাডি সেন্টারের যে অন্যান্য টিচাররা যারা আছে, কারা ডেইলি বেসিসে কি ক্লাস নেবে, সেটা তোমাদের সাথে আমরা আলোচনা করছি। প্রথমে দেখো, ম্যাথ নেবে সুভাষ স্যার ম্যাথ নেবে। ওর সাথে সাথে ইংলিশ স্যার নেবে হিমাংশু স্যার। ক্লিয়ার? তারপরে নেবে জিকে অনুপম স্যার এবং জিআই তরুণ স্যার। ইংলিশ আবার সিসি স্যার নেবে, ইংলিশে দুটো টিচার রাখা হয়েছে আমাদের। জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স নেব আমি, অর্থাৎ গণেশ স্যার তোমাদের। ক্লিয়ার? তো আজকে যে সিরিজটার গুরুত্ব কতটা, কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বটা কতটা, যেটা হচ্ছে প্রত্যেকটা পরীক্ষায় আমাদের 4টা থেকে 5টা কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। এই 4টা থেকে 5টা কারেন্ট অ্যাফেয়ার্সই কিন্তু তোমাদের ভাগ্য নির্ধারণ করবে। কেননা ট্র্যাডিশনাল জিকে, ম্যাথ এবং ইংলিশ এগুলো সারা বছর ধরে পড়ে পড়ে প্রায় অনেক স্টুডেন্টই কি হয়েছে, খুব অভ্যস্ত হয়ে গেছে কিভাবে কোশ্চেন করতে হবে, কোথা থেকে আসবে। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা জায়গা যেটা থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট স্কিপ করে যায়। আর এই 4-5 নাম্বার যখন হাতের গ্রিপসের মধ্যে আসে না, তখনই কিন্তু একটা রেজাল্ট অপোজিট হয়। ক্লিয়ার? চলো বেশি কথা না বাড়িয়ে আজকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু দ্বিতীয় সিরিজ, মেন মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স যারা ওয়েস্ট বেঙ্গল কেপি এবং ডব্লিউপি দেবে এবং ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের যারা মেন্স পরীক্ষা দেবে, তাদের দিকে তাকিয়ে কিন্তু এই সিরিজটা তৈরি করা হচ্ছে। তারা মাস্ট ফলো করবে। ক্লিয়ার? দেখো, প্রথম কোশ্চেন আমাদের দেওয়া আছে, কে লেওয়ার স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2024 পেলেন। ক্লিয়ার? এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ, যেটা হচ্ছে পরীক্ষায় দেবে তোমাদের। ক্লিয়ার? আনসার কি? দেখো, এখানে আনসার হচ্ছে নোভাক জোকোভিচ। নোভাক জোকোভিচ রিলেটেড দুটো কোশ্চেন আমরা বিগত দিনের কোশ্চেন পেপারগুলোতে পেয়েছি। প্রথমত কি, নোভাক জোকোভিচ কোন খেলার সাথে যুক্ত এবং তার বাড়ি কোথায়। দেখো, দুটো পয়েন্টই কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। একটা দেখো, বাড়ি সার্বিয়া এবং খেলা টেনিস। ক্লিয়ার? তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে আমরা একটা যেমন কারেন্ট অ্যাফেয়ার্স পেলাম, দুটো কিন্তু ট্র্যাডিশনাল জিকে পেলাম যেগুলো আসবে। এবং টেনিসে নোভাক জোকোভিচের সাথে রাফেল নাদাল খুব ইম্পর্টেন্ট, অ্যান্ডি মারে খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এই নামগুলো কিন্তু যুক্ত কোন খেলার সাথে এবং কিসের কি, মানে কোন খেলে এবং কোথাকার বাসিন্দা এরা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের কাছে। অতএব এটা তোমরা করবে। ক্লিয়ার? তারপরে দেখো, আচ্ছা, ক্লাসগুলো এই সিরিজটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই কি বন্ধুদের মধ্যে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ক্লিয়ার? চলো দ্বিতীয় কোশ্চেন দেখো, লতা দীননাথ মঙ্গেশকর সম্মান 2024-এ কে পেয়েছে? লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড 2024-এ কে পেয়েছে? খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। বেসিক্যালি যারা ডব্লিউবিসিএস মেন্স দেবে তাদের তো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলো ছাড়া মানে তুমি অনেকটা পিছিয়ে যাবে পেপার পড়ে। বুঝতে পারলে? দেখো, আনসার হচ্ছে আমাদেরকে না অমিতাভ বচ্চন। ক্লিয়ার? তৃতীয় নম্বর কোশ্চেন দেখো, আচ্ছা, কাকে 2024-এ ইয়ং গ্লোবাল লিডার হিসাবে নির্বাচন করা হয়েছে? এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স যেটা শুধু ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি কিংবা ডব্লিউবিসিএস রিলেটেড নয়। যারা এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এবং ব্যাংকিং সেক্টরে পরীক্ষাগুলো দিচ্ছ, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্লিয়ার? দেখো কি আনসার কি হচ্ছে এখানে, অদ্বৈত নায়ার। এটি হচ্ছে নাইকার কো ফাউন্ডার। ক্লিয়ার? নাইকার হচ্ছে কো ফাউন্ডার হচ্ছে অদ্বৈত নায়ার। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমরা অবশ্যই এটাকে ফলো করবে। তারপরে দেখো, তারপরের কোশ্চেন হচ্ছে, কে জিডি বিড়লা অ্যাওয়ার্ড 2023-এ পেলেন? অর্থাৎ 2023 সালে জিডি বিড়লা, এটা দেওয়া হয় অ্যাকচুয়ালি মোস্ট সায়েন্টিফিক টেম্পারের জন্য জিডি বিড়লা অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। ক্লিয়ার? কে পেয়েছে জিডি বিড়লা অ্যাওয়ার্ড? পেয়েছে দেখো অদিতি সেনদে। অদিতি সেনদেকে জিডি বিড়লা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে 2023-এ, যেটা 24-এ দেওয়া হয়েছে। 2023-এর অ্যাওয়ার্ড কিন্তু 2024-এ দেওয়া হয়েছে। খুবই একটা ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা অবশ্যই
খাতা পেন নিয়ে বসবে, নোট ডাউন করবে কোশ্চেন গুলো, কারণ এই কোশ্চেন গুলোই কিন্তু আগামী দিনের কোশ্চেন পেপারে থাকবে। ক্লিয়ার? তারপরে দেখো, কোন ফিল্ম 2024 সালে অস্কার অ্যাওয়ার্ড পেলেন? কোন ফিল্ম 2024 সালে অস্কার অ্যাওয়ার্ড পেলেন? খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা, প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 2024 সালে অস্কার অ্যাওয়ার্ড পেয়েছেন কি, কোন সিনেমা? ওপেনহাইমার। দেখো, ওপেনহাইমার 2024 সালে বেস্ট ফিল্ম মের ওপর অস্কার অ্যাওয়ার্ড পেয়েছে। ক্লিয়ার? অস্কার অ্যাওয়ার্ড এটাতে পেয়েছে। তাহলে পরের কোশ্চেন দেখো, 2024 সালে মিস ওয়ার্ল্ড হয়েছেন কে? 2024 সালে মিস ওয়ার্ল্ড। প্রত্যেকটা কোশ্চেন 10টা থেকে 12টা কোশ্চেন আলোচনা করছি, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আগামী দিনের এক্সামের ওপর কে লক্ষ্য করে, এক্সামকে লক্ষ্য করে তোমাদের বানানো হয়েছে। তোমরা অবশ্যই ভালো করে এই কোশ্চেন গুলো নোট ডাউন করো এবং পড়ো। আশা করি 100% কোশ্চেন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর, কেপি, ডব্লিউবিপি, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস রিলেটেড যে পরীক্ষাগুলো পিএসসি কন্ডাক্ট করে, প্রত্যেকটা পরীক্ষার কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন কিন্তু এই চ্যানেল থেকেই তোমরা পাবে। অর্থাৎ এই চ্যানেলটাকে তাহলে সাবস্ক্রাইব করা তোমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? দেখো, 2024 সালে তাহলে মিস ওয়ার্ল্ড হয়েছেন কে? ক্রিস্টাইনা পেজোকোভা হয়েছে। ক্রিস্টাইনা পেজোকোভাকে দেওয়া হয়েছে 2024 সালে মিস ওয়ার্ল্ড এর শিরোপা। তারপরে দেখো, কোন ফিল্ম বেস্ট ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড 2024 সালে পেয়েছে? খুবই ইম্পর্টেন্ট একটা ফিল্ম। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট। যারা বিশেষ করে কম্পিটিটিভ জগতে আছো তাদের ক্ষেত্রে কিন্তু ফিল্মটা খুবই ইন্সপিরেশন দিয়েছে এবং অনেক স্টুডেন্ট এটাকে বেস্ট ফিল্ম হিসাবেও নিজেদের কাছে রেখেছে। ক্লিয়ার? দেখো, ফিল্মটার নাম কি? বেস্ট ফিল্ম হচ্ছে 12th ফেল। খুবই ইম্পর্টেন্ট। 12th ফেল যেমন এই সিনেমাটা খুবই ইম্পর্টেন্ট একটা ইন্সপিরেশনের ক্ষেত্রে, ঠিক সেই ক্ষেত্রে বিধু বিনোদ চোপড়া যার ডাইরেক্টর, যেই ফিল্মের ডাইরেক্টর হচ্ছে বিধু বিনোদ চোপড়া। কোশ্চেনটার যেমন 12th ফেল ইম্পর্টেন্ট, ওর সাথে ডাইরেক্টরও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একজনকার বাস্তব লাইফকে ডিপেন্ড করে এই সিনেমাটা তৈরি করা হয়েছে। ক্লিয়ার? তাহলে বিধু বিনোদ চোপড়া ডাইরেক্টর কিসের? না 12th ফেল সিনেমাটার। যেই সিনেমাটাকে কি দেওয়া হয়েছে না 2024 সালে বেস্ট ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস দেওয়া হয়েছে। বুঝতে পারছো কি বললাম? তাহলে আমার দুটো জায়গায় ইম্পর্টেন্ট আমি পেয়েছি। একটা হচ্ছে কি 2024 সালে বেস্ট ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের কোন সিনেমাটাকে দেওয়া হয়েছে, আর দ্বিতীয় কি এর ডাইরেক্টর কে। বুঝতে পারলে? চলো তারপরের কোশ্চেন, কোন রাজ্য বেস্ট স্টেট ট্যাবলো অ্যাওয়ার্ড রিপাবলিক ডে 2024 পেয়েছে? খুবই ইম্পর্টেন্ট। 2024 রিপাবলিক ডে প্রত্যেক বছরই 26শে জানুয়ারিতে একটা বেস্ট ট্যাবলো প্রকাশ করা হয় প্রত্যেকটা রাজ্যের তরফ থেকে, যেটাকে উৎসর্গ করা হয় রিপাবলিক ডে কে। তাহলে এই বছরের যে থিম, ধরো একটা প্রত্যেকটা রাজ্য যেহেতু একটা থিম উপহার দিয়েছে রিপাবলিক ডে কে, তো কোন থিমটা সব থেকে বেস্ট থিমের পুরস্কারটা পেয়েছে? আচ্ছা দেখো, প্রথম আছে কি ফার্স্ট প্রাইজ পেয়েছে কি উড়িষ্যা হয়েছে, উড়িষ্যা পেয়েছে ফার্স্ট প্রাইজ। এবং এখানে দেখো ফলোইড বাই গুজরাট এন্ড তামিলনাড়ু, অর্থাৎ সেকেন্ড হয়েছে গুজরাট এবং থার্ড হয়েছে তামিলনাড়ু। বেস্ট ট্যাবলো অ্যাওয়ার্ড তাহলে কোন রাজ্য পেয়েছে? উড়িষ্যা। দেখতেই পাচ্ছ তোমরা হয়েছে। তারপরের কোশ্চেনটা দেখো, কোন শহরকে ভারতের মধ্যে পরিষ্কার শহর হিসাবে গণ্য করা হয়েছে 2023 সালে? অর্থাৎ 2023 সালে কোন শহরকে সব থেকে ক্লিনেস্ট সিটি হিসাবে ঘোষণা করা হয়েছে, এবং যেটা ঘোষণা করা হয়েছে 2024 সালে। দেখো আনসারটা দেখো, ক্লিনেস্ট সিটি হচ্ছে র্যাঙ্ক 1 ইন্দোর মধ্যপ্রদেশ, সুরাট গুজরাটের, র্যাঙ্ক 3-তে হচ্ছে নাভি মুম্বাই। অর্থাৎ ফার্স্ট সব থেকে পরিষ্কার শহর কোনটা? ইন্দোর মধ্যপ্রদেশে আছে, এবং সেকেন্ড কি সুরাট যেটা গুজরাটে আছে, এবং থার্ড কি নাভি মুম্বাই যেটা মহারাষ্ট্রে আছে। ক্লিয়ার? তাহলে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে কেবলমাত্র ফার্স্টটাই পড়লে হবে, সেকেন্ড থার্ড পরীক্ষায় আসে না। দেখো তারপরে একটা জায়গা দিয়েছে ক্লিনেস্ট স্টেট, সব থেকে পরিষ্কার রাজ্য মহারাষ্ট্র হয়েছে। এই জায়গাটাও একটা, তাহলে কি সিটি বললে ইন্দোর এবং সব থেকে পরিষ্কার শহর বললে কে? না মহারাষ্ট্র হয়েছে। দেখো তারপরের কোশ্চেনটা দেখো, বলছে 58তম জ্ঞানপীঠ সম্মান কে পেয়েছেন?
58তম জ্ঞানপীঠ সম্মান। অ্যাকচুয়ালি এটা লিটারেচারের উপরে দেওয়া হয়, খুবই ইম্পর্টেন্ট একটা সম্মান, যেটা সাহিত্যে দেওয়া হয় প্রত্যেক বছর ভারত সরকার দিয়ে থাকে। দেখো কে পেয়েছে, দেখো এখানে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডস দেখো কি দেওয়া আছে, কিছু একটা ইনফরমেশন দেওয়া আছে, যে ইনফরমেশন গুলো তোমাদের ট্র্যাডিশনাল জিকে, যারা পরীক্ষায় ট্র্যাডিশনাল জিকে আসতে পারে। প্রথমত দেখো জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড ওল্ডেস্ট অ্যান্ড হাইয়েস্ট ইন্ডিয়ান লিটারি অ্যাওয়ার্ড, তাহলে কি পুরনো এবং সর্বোচ্চ সাহিত্যিক সম্মান হচ্ছে কি জ্ঞানপীঠ সম্মান। তারপরের পয়েন্ট, ফার্স্ট উইনার 1965 সালে যে শঙ্কর কুরুপ পেয়েছিল, যে প্রথম তাহলে জ্ঞানপীঠ সম্মান 1965 সালে কে পেয়েছিল, যে শঙ্কর কুরুপ। তারপরে দেখো জি শঙ্কর কুরুপ। তারপরে হচ্ছে এর ক্যাশ প্রাইজ 11 লক্ষ টাকা করে দেওয়া হয়। কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে কোনটা ইম্পর্টেন্ট আছে না, জ্ঞানপীঠ সম্মান 58তম পেয়েছে সংস্কৃত কলার জগৎগুরু রামাচার্য, আচ্ছা রামভদ্রাচার্য, এবং উর্দু পোয়েট অ্যান্ড লিরিস্ট হচ্ছে গুলজার। বুঝতে পারলে? তাহলে আমাদের দুজনকে দেওয়া হয়েছে জ্ঞানপীঠ পুরস্কার, একটা জগৎগুরু রামভদ্রাচার্য অ্যান্ড সেকেন্ড হচ্ছে উর্দু পোয়েট গুলজার। তারপরেরটা দেখো, আচ্ছা আবার একবার বলছি, তোমাদের চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, ইনফরমেশন গুলো যদি তোমাদের আগামী দিনে ভালো লাগে, তো পরীক্ষায় আসে মনে হয় যে হ্যাঁ ইম্পর্টেন্ট ইনফরমেশন স্যার দিচ্ছে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, ঠিক আছে? তারপরে দেখো কে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছে 2023 সালে। 2023-এ মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড 2024-এ দেওয়া হয়েছে। কাদের দেওয়া হয়েছে বা কাকে দেওয়া হয়েছে, ক্লিয়ার? দেখো আনসার কি আছে, সত্যিকরাজ রানকিরণ রেড্ডি এবং হচ্ছে চিরাগ শেট্টি, বোথ এবি দুজনকেই দেওয়া হয়েছে। দেখো দ্রৌপদী মুর্মুর দিয়েছে এটা ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড 2023, দা রাষ্ট্রপতি ভবন, নিউ দিল্লি রাষ্ট্রপতি ভবন থেকে দ্রৌপদী মুর্মুর হাত ধরে এই দুইজনকে আমাদের কি দেওয়া হয়েছে না, খেলরত্ন ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তারপরে দেখো, আচ্ছা হাউ মেনি পিপুলস অ্যাওয়ার্ডেড উইথ দ্য ভারত রত্ন অ্যাওয়ার্ড 2024, এটা একটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেটা তোমাদের পরীক্ষাতে মাস্ট আসবে, অতএব তোমাদের করতেই হবে এটা। কি না, 2024-এ কতজনকে ভারত রত্ন দেওয়া হয়েছে? আনসার হবে কত? আনসার হবে 5 জনকে দেওয়া হয়েছে। কাদেরকে দেওয়া হয়েছে দেখো এখানে দেওয়া আছে, কার্পুরী ঠাকুর 11th চিফ মিনিস্টার অফ বিহার and LK Advani 7th deputy prime minister of India, co-founder of BJP, and MS Swaminathan, father of the green revolutions, and PV Narasimha Rao 9th PM of India, চৌধুরী চরণ সিং 5th PM of India। তাহলে 5 জনকে আমাদের কি দেওয়া হয়েছে এবারে, ভারত রত্ন দেওয়া হয়েছে 2024 সালে। প্রত্যেকটা পার্সনই ইম্পর্টেন্ট পার্সন, অর্থাৎ এইভাবে কোশ্চেন আসতে পারে যে কার্পুরী ঠাকুর কে এবছর কোন পুরস্কারে সম্মানিত, কোন পুরস্কার দেওয়া হয়েছে বা কোন সম্মানে সম্মানিত করা হয়েছে, এলকে আডবাণী কোন পুরস্কারে সম্মানে বা সম্মানিত করা হয়েছে, এইরকম কোশ্চেন আসতে পারে। দেখো ভারত রত্ন সম্পর্কে কিছু তথ্য আছে। ইন্ডিয়াস হাইস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, সব থেকে বড় সিভিলিয়ান অ্যাওয়ার্ড হচ্ছে ভারত রত্ন, যেটা 1954 সাল থেকে দেওয়া হয়েছিল। প্রথম কারা পেয়েছিল না, ফার্স্ট পেয়েছিল শ্রী রাজা গোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণা এবং সিবি রামন। এই 3 জনকে প্রথম 1954 সালে আমাদের কি দেওয়া হয়েছিল, ভারত রত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। তাহলে আমরা যেসব ইনফরমেশন গুলো তোমাদের দিলাম এতক্ষণ পর্যন্ত, সেই ইনফরমেশনের প্রত্যেকটা ইনফরমেশন তোমরা অবশ্যই আগামী দিনের পরীক্ষাগুলোর কথা দেবে, পড়বে এবং নোট ডাউন করবে। কারণ একটা ইনফরমেশন যদি তোমরা ছাড়ো, ভাববে একটা কোশ্চেন ছাড়তে পারো, এরকম কোশ্চেন গুলো। তারপরে দেখো, who has been awarded with the Abel Prize 2024, কাকে 2024 সালে আবুল প্রাইজ দেওয়া হয়? আবুল প্রাইজ অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্সে দেওয়া হয়। কাকে দেওয়া হয়েছে 2024 সালে? মাইকেল তালাগ্র্যান্টকে দেওয়া হয়েছে 2024 সালে আবুল প্রাইজ। আবুল প্রাইজ কোশ্চেন এরকমও দেয় ট্র্যাডিশনাল জিকেতে, আবুল প্রাইজ রিলেটেড টু ম্যাথমেটিক্স, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড রিলেটেড টু লিটারেচার, এভাবে কোশ্চেন আসে।
অর্থাৎ কিছু ট্র্যাডিশনাল জিকে এখান থেকে তোমরা তৈরি করে নেবে। ক্লিয়ার? তাহলে আমার অ্যাবুল প্রাইজ কিসে দেওয়া হয়? ম্যাথমেটিক্সে দেওয়া হয়। ওকে, থ্যাংক ইউ। আপাতত এই সিরিজটাতে এখানেই শেষ করছি। পরবর্তীকালের যে আগামী দিনের যে সিরিজ বা আগামীকাল যে সিরিজটা নেওয়া হবে সেখানেও আমরা 10-15টা কোশ্চেন আলোচনা করবো, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই তোমরা করবে, বেশি কিছু কারেন্ট অ্যাফেয়ার্সে করতে যাবে না, তাহলে কিন্তু তোমরা একটা গভীর সমুদ্রে ঝাঁপ দেবে, যেখান থেকে উঠে আসা খুব অসম্ভব। 4টা-5টা কোশ্চেনের জন্য বেশি ডিপে যাওয়ার দরকার নেই, সাজেস্টিভ কোশ্চেন করবে এবং 100% কারেক্ট আনসার করে দিয়ে আসবে। ক্লিয়ার? থ্যাংক ইউ। চলো আজকে